এই কীটন শনাক্তকরণের জন্য আমরা সর্বপ্রথমে আয়োডোফর্ম টেস্ট আয়োডোফর্ম টেস্ট আয়োডোফর্ম টেস্ট এই টেস্টটা আমরা করতেছি। এই টেস্টটা করার জন্য মনে করো একটা পাত্রে এনি কাইন্ড অফ কীটন নিলাম, যে কোনো কীটন নিচ্ছি। এখন এই কীটনে যদি আমরা এখানে আয়োডিন উইথ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে এই আয়োডোফর্ম এটার হলুদ অধক্ষেপ পাওয়া যাবে। এবং মজার ব্যাপার, অ্যালডিহাইডের ক্ষেত্রে আয়োডোফর্ম পরীক্ষা দিবে, কিন্তু কীটনের ক্ষেত্রে যেটা আয়োডোফর্ম পরীক্ষা দিবে সেখানে হলুদ অধক্ষেপগুলো দানাদার হবে। আর ওখানে হলুদ অধক্ষেপগুলো ক্লোরোফর্ম বা ব্রোমোফর্ম এদের ক্ষেত্রে সেটা একটা দ্রবণ পাওয়া যাবে। আর এর ক্ষেত্রে একটা কঠিন পদার্থ দানাদার আয়োডোফর্ম হলুদ বর্ণের পাওয়া যাবে। এখানেই একটা ওই অ্যালডিহাইডের সঙ্গে আয়োডোফর্মের পার্থক্য। তো যাই হোক, এই বিক্রিয়াটা কেমন করে হবে? সর্বপ্রথমে এই প্রোপাননের সঙ্গে আয়োডিন এটাকে জারিত করে দিবে, অর্থাৎ এই জায়গাটা আয়োডিন আক্রান্ত করবে এই জায়গাটাতে। তখন করবে কি, এখানে 3টা আয়োডিন চলে আসবে আর বাকি অংশটা অপরিবর্তনীয় থাকবে। তাহলে এখানে 3টা হাইড্রোজেন আর আয়োডিন, তাহলে 3টা হাইড্রোজেন, তা আয়োডিন এখানে 3টা, এখানে 3টা, 6টা, তাহলে 3 অণু নিব। তাহলে এটার নাম কি বলবো আমরা? এটার নাম বলবো আমরা আন্তর্জাতিকভাবে 111 ট্রাই আয়োডো প্রোপানন। এখন এই ট্রাই আয়োডো প্রোপাননের সঙ্গে ট্রায়াডো প্রোপাননের সঙ্গে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আক্রমণ করবে। আক্রমণ করে এই যে বন্ড 111 ট্রাই আয়োডো প্রোপাননের সঙ্গে যে ট্রাই আয়োডো যে কার্বনের বন্ধন করছে, কার্বনিল গ্রুপের সঙ্গে এই বন্ধনটা ব্রেক ডাউন হয়ে যাবে এবং সেখানে একটা হাইড্রোজেন চলে আসবে। তাহলে জিনিসটা দাঁড়ালো এরকম আয়োডোফর্ম। আর এই জিনিসটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে অ্যাসিড ফর্মে চলে যাচ্ছে। যেহেতু অ্যাসিড এখানে ক্ষার আছে, তাহলে অ্যামোনিয়াম ইথানয়েড উৎপন্ন করলো। এখন এই বোতলটাতে যেহেতু অ্যাসিড আছে আর এই ক্ষার আছে, তখন অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়োডাইড লবণ প্লাস ওয়াটার, তাহলে আয়োডিন 3, এখানে 3 দিতে হয়, তাহলে এখানেও 3, এখন পানি হয়ে যাচ্ছে 3 অণু। তাহলে আমরা যদি টোটাল করি বিক্রিয়াটা, তাহলে দেখবে এই 3টা উৎপন্ন হয়েছিল, এখানে উৎপন্ন হয়েছিল, এই 3টা বিক্রিয়ার মধ্যে চলে গেছে। আর এটাও উৎপন্ন হয়েছিল, এটা কিন্তু আর নেই। তাহলে দেখা যাচ্ছে এদিকে থাকলো প্রোপানন 3 অণু আয়োডিন, আর অ্যামোনিয়াম হলো এখানে 3 অণু, এখানে 1 অণু 4 অণু, 4 অণু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এইদিকে হচ্ছে আয়োডোফর্ম, হলুদ বর্ণের দানাদার আয়োডোফর্ম প্লাস অ্যামোনিয়াম অ্যাসিটেট এবং 3 অণু পানি। এইটাই হলো iodoform test for any kind of
কিটন। এখন আমরা এই কিটনের আরেকটা টেস্টে দিয়ে যাব, সেটা হচ্ছে ডিএনপি। ডিএনপি টেস্ট অর্থাৎ এইরকম একটা যৌগ, ওয়ান টু টুতে একটা নাইট্রো গ্রুপ, 3 4 একটা নাইট্রো গ্রুপ, 4 5 6 অর্থাৎ 2 4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে 2,4-DNP। এই 2,4-DNPর সঙ্গে বিক্রিয়া করাবো আমরা, ধরি প্রোপানন। এটার সঙ্গে বিক্রিয়া করাচ্ছি আমরা প্রোপানন, অর্থাৎ এনি কাইন্ড অফ অ্যালডিহাইড অর কিটোন। তার এই জায়গাটা বিক্রিয়াটা ঘটবে, অর্থাৎ ডাবল বন্ড বিটুইন কার্বন আর অক্সিজেন রিমেইন আনচেঞ্জড। এটা মনে রাখার বিষয়, কারণ এটা হলো ঘনীভবন বিক্রিয়া, ঘনীভূত হবে, কোনো পানি অপসারণ হবে, অর্থাৎ এখানকার দুটো হাইড্রোজেন চলে যাবে। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে এইরকম। তাহলে প্রোপানন প্রোপানন 2,4-DNP, অর্থাৎ এখানে এই কথাটা একটু এখানে গোলমাল আছে। ডাইনাইট্রো, তাহলে ভালো হবে ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজোন, এই কথাটা শুধু এই জিনের জায়গায় জোন হয়ে যাবে। যদি অ্যালডিহাইড থাকে তাহলে এখানে অ্যালডিহাইড হবে, যদি এখানে ফর্মালডিহাইড থাকে তাহলে ফর্মালডিহাইড হবে, যদি আর অন্য কোনো কিটন থাকে তাহলে ওই কিটনের হুবহু নামটা হবে এবং অ্যালডিহাইডের হুবহু নামটা হবে, আর বাকিটা এই ডিএনপিটা এখানে জোন হয়ে যাবে। অর্থাৎ 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজোন, এটার হলুদ পদক্ষেপ ইয়েলো পিপিটি। ইয়েলো পিপিটি উইল বি ফর্ম। এটা অ্যালডিহাইড এবং কিটন উভয়ের ক্ষেত্রে বিক্রিয়াটা দিবে। বিশেষ করে যেহেতু কিটন আলোচনা করছি, তাহলে আমরা কিটনের কথাই বারবার বলবো। তাহলে এটা হলো একটা ডিএনপি পরীক্ষা। তাহলে যদি এরকম একটা থাকে যে 3 কার্বন বিশিষ্ট একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সেটার সঙ্গে হাইড্রোলাইসিস করে সেটা একটা যৌগ উৎপন্ন করলো, যে হাইড্রোলাইসিস 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড, ঘন সালফিউরিক অ্যাসিড দিয়ে হাইড্রোলাইসিস করা হলো, এবং সেটা অস্থায়ী একটা ভিনাইল অ্যালকোহল তৈরি করার পর পুনর্বিন্যাস হয়ে একটা যৌগ গঠন করলো। ওই যৌগটাতে 2,4-DNP দেওয়াতে হলুদ পদক্ষেপ পাওয়া গেল, কিন্তু আবার ওই পদক্ষেপে টলেন বিকারক দিলে কোনো সিলিভারের দর্পণ করলো না। যৌগটি কী হবে? তাহলে নিঃসন্দেহে বলতে হবে যৌগটি হবে কিটন। কেননা অ্যালডিহাইড কিটন উভয় হলুদ পদক্ষেপ দেয় ডিএনপির সঙ্গে, কিন্তু টলেন বিকারক একমাত্র অ্যালডিহাইডের ক্ষেত্রে সিলিভারের দর্পণ দেয়, অথবা ফেলিং দ্রবণ কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ সৃষ্টি করে। এইভাবে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলো বিশেষ করে সৃজনশীল
এই অ্যালডিহাইড কিটোন থেকে একটা দিবেই। এবং শুধু ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য না, অ্যাডমিশন টেস্টগুলোতে এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেটা অ্যালডল ঘনীভবন, ক্যানিজারো, টলেন, ফিলিং, এইগুলো খুবই যত্ন সহকারে তোমাদেরকে পড়তে হবে।